দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, এই বর্ষার এই মৌসুমে আপনারা জানেন যে বর্ষায় প্রচুর অনেক ধরনের রোগেরই কিন্তু প্রাদুর্ভাব দেখা দেয়। ম্যালেরিয়া, ডেঙ্গু, বিভিন্ন সিজনাল ফ্লু লাইক ফিভার, এই ধরনের জ্বর বা বিভিন্ন রোগ, ডায়রিয়া, এই ধরনের প্রকোপের কারণে কিন্তু অনেক বাবুরা বা আমরা নিজেরাও অসুস্থ থাকছি। চারিদিকে কিন্তু ঘরে ঘরে জ্বর হচ্ছে, আপনারা জানেন। তো আমি বলবো যে এই বর্ষার সময় আপনারা বিভিন্ন যে রোগের যে প্রাদুর্ভাবের জন্য বিভিন্ন যে আপনার কর্মকাণ্ড কি হওয়া উচিত সে ব্যাপারে আমি অনেক দিক নির্দেশনা দিয়েছি এবং কি কি খাবার খেতে হবে সেগুলো আমি জানিয়েছি। সেই দৃষ্টিকোণ থেকে আমি আজকে আরেকটি ভিডিও আপলোড করছি, যেখানে আপনার বাবুর বা আপনার নিজের ইমিউনিটি বাড়ানোর জন্য এই বর্ষার মৌসুমে আপনি কি খেতে পারেন, যেটা আপনার নিজের বা আপনার বাবুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং এই ধরনের রোগ থেকে আপনার বাবুকে দূরে রাখার চেষ্টা করবে। তো দর্শক, আমরা মূল আলোচনায় চলে যাই যে বর্ষার এই মৌসুমে আমার বাবুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমি কি করতে পারি বা কি খাবার খাওয়াতে পারি। তো দর্শক, প্রথমে আমি একটা জিনিস জানাতে চাই যে আমাদের শরীরে যে ফ্রি রেডিক্যাল বলে একটি জিনিস আছে। আপনারা জানেন যে আমরা অক্সিজেন আমরা এনভায়রনমেন্ট থেকে নেই। অক্সিজেন আমাদের শরীরে বিভিন্ন জৈবিক প্রক্রিয়া অংশগ্রহণ করে, কিন্তু সমস্যা হচ্ছে এই অক্সিজেন আমরা খরচ করে ফেলি, এর একটা বাই প্রোডাক্ট বা একটা ক্ষতিকর প্রোডাক্ট ফ্রি রেডিক্যাল কিন্তু অক্সিজেন থেকে তৈরি হয়। এই ফ্রি রেডিক্যাল গুলো একটা নেগেটিভলি চার্জ থাকে এবং একটা এক্সট্রা ইলেকট্রন থাকে, যেটা এই আলোচনা আপনার দরকার নাই। কিন্তু এই ফ্রি রেডিক্যাল গুলো অক্সিজেন থেকে যেগুলো তৈরি হয়েছে, আপনি যে মূল্যবান অক্সিজেন নিয়েছেন সেই অক্সিজেন থেকে কিন্তু এটা তৈরি হয়েছে এবং এটি শরীরের বিভিন্ন জায়গায় যে আপনার শরীরে ড্যামেজ করার চেষ্টা করে অর্থাৎ ক্ষতি করার চেষ্টা করে। এগুলো হচ্ছে কিন্তু আমাদের শত্রু। আপনি ভালো জিনিস নিয়েছেন অক্সিজেন থেকে, কিন্তু অক্সিজেন ইউজ করার কারণে এই ফ্রি রেডিক্যাল তৈরি হতে পারে। তাহলে আপনার কি করণীয়? অক্সিজেন না নিয়ে তো আমরা থাকতে পারবো না। তাহলে এই অক্সিজেন থেকে যেই শত্রু তৈরি হলো সেটিকে প্রিভেন্ট করার জন্য আপনার শরীরে অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় যে সমস্ত খাবারগুলো আছে সেগুলো যদি আপনি দিতে পারেন, তাহলে এই ফ্রি রেডিক্যাল গুলোর যে শত্রুর যে প্রকোপ সেটা এই অ্যান্টি অক্সিডেন্টটা ঠেকিয়ে ফেলবে। তাহলে আপনাকে এমন খাবারগুলো খেতে হবে বর্ষার মৌসুমে যেখানে অ্যান্টি অক্সিডেন্ট পাওয়ারটা বেশি আছে, যেটা ওই অক্সিজেন থেকে তৈরি ফ্রি রেডিক্যালকে বাধা দেবে। তাহলে আপনার বাবুর আর কোনো ক্ষতি হতে পারবে না বা আপনার নিজেরও কোনো ক্ষতি হতে পারবে না। তাহলে অ্যান্টি অক্সিডেন্ট আছে সেই সমস্ত খাবারগুলো আমরা আলোচনা করি। আচ্ছা, কয়েকটি খাবার নিয়ে আমি কথা বলবো। তার মধ্যে নাম্বার 1 আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে রসুন। আপনার নিজেকে বা আপনার বাবুর খাদ্যাভ্যাসে আপনি যদি রসুন দিতে পারেন, রসুনের ভিতরে অনেক কিছু আছে যেগুলো আপনার শরীরে ইমিউনিটি বাড়ায় এবং এটা অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে। আপনি জানেন চারিদিকে ভাইরাস জ্বর হচ্ছে, এটা কিন্তু অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে। এবং আমাদের যাদের বড়দের হার্টের সমস্যা আছে, প্রেশারের সমস্যা আছে, কোলেস্টেরলের সমস্যা আছে, সেটি কিন্তু চমৎকার ভাবে রসুন কাজ করে। আমাদের শরীরে যে ভালো ফ্যাট এইচডিএল কে বাড়ায়, খারাপ ফ্যাট এলডিএল কে সে কমায়। সুতরাং রসুনের ভিতরে যে অ্যালিসিন বলে যে সাবস্টেন্স আছে সেটা কিন্তু এই কাজটি করে। সুতরাং আপনার বাবুর এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিটা আপনি কাজে লাগান, তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। 2 নম্বর যে খাবারটির কথা বলছি আমি সবসময় বলি যে টমেটো। টমেটোর ভিতরে কিন্তু ভিটামিন সি আছে। আপনারা জানেন ভিটামিন সি সবসময় বলি অ্যান্টিঅক্সিডেন্ট, এই নিয়ে আমার ভিডিও আছে। সেই সাথে এখানে লিউকোপেন আছে, সেটিও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। তার ভিতরে এই টমেটোতে আপনারা জানেন ক্যারোটিনয়েড আছে। ক্যারোটিনয়েডটা আমাদের শরীরে যখন ঢোকে খাবারের মাধ্যমে, এটা ভিটামিন এ তে তৈরি হয় এবং আপনি জানেন ভিটামিন এ আমাদের চোখের রাত কানা রোগ প্রিভেনশন, স্কিনের স্বাস্থ্য, আমাদের ইন্টেস্টাইনের স্বাস্থ্য ভালো রাখার জন্য চমৎকার ভাবে কাজ করে। সুতরাং এবং আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, আমি যেটা গরমের সময় বলেছিলাম যে ভিতরে হাইড্রেশন, প্রচুর পানি আছে টমেটোতে। হাইড্রেশন আমাদের শরীরে প্রয়োজনীয় পানিও কিন্তু দেয়। সুতরাং আপনার এই বর্ষার মৌসুমে কিন্তু আপনি টমেটোটা আপনার খাদ্যাভ্যাসে রেগুলার রাখবেন। লাস্ট আমি যেটা সবসময় বলি, আমার খুবই প্রিয় একটি খাবার যেটি না তেমন চর্চা হয় না, তিসির তেল বা ফ্ল্যাক্স অয়েল যেটা আমরা বলি। এই তিসির তেলে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। আপনারা যারা আমাদের ব্রেন ডেভেলপমেন্টে, আমাদের বাবুদের ব্রেইনের ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ভূমিকা পালন করে। অনেকেরই কনস্টিপেশন বা কষা পায়খানা থাকে, আপনারা জানেন যে তিসির তেল বা ফ্ল্যাক্স সিডও যদি আপনি দেন, বীজটাও যদি দেন, সেটা কিন্তু কনস্টিপেশন প্রিভেনশনে চমৎকার ভাবে কাজ করে। সুতরাং এই 3টি খাবার অর্থাৎ আমরা যদি আবার সামারাইজ করি, আপনার বাবুকে এই বর্ষার মৌসুমে যদি একটু রসুন, একটি টমেটো এবং আপনি যদি তিসির তেল জাতীয় খাবার আপনি দিতে পারেন বা আপনাদের খাদ্যাভ্যাস, আপনাদের ফ্যামিলির খাদ্যাভ্যাসে রাখতে পারেন, তাহলে আমি বলবো অনেক রোগ থেকে আমি আশা করছি আপনাদের পরিত্রাণ হবে। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।